আচ্ছা, আরব দেশে ধুলিকান আপনাকে আমি সব সিম্পল করে দিই, একদম সিম্পল করে দিই প্রশ্নগুলো, তাহলে আরো আপনার জন্য ভালো হবে। আপনি একটু আমাদেরকে বলেন তো যে আপনি যে মুসলিম, আপনি কথা শুনে বুঝতে পারছি আপনি একজন মুসলিম। আপনি ছোটবেলা আহ, আপনার পরিবার থেকে এই ধর্মটা প্রাপ্ত হয়েছেন, আপনি নিজে এই ধর্মটাকে চুজ করেন নাই, আপনি আপনার পরিবার থেকে প্রাপ্ত হয়েছেন, এই বিষয়ে আমি নিশ্চিত। তো আপনার যখন বয়স হলো, আপনার যখন জ্ঞান বুদ্ধি হলো, তখন কি আপনি যাচাই বাছাই করে দেখেছেন যে কোন ধর্মটা সত্য, তারপরে আপনি ইসলামকে গ্রহণ করেছেন, নাকি বাই ডিফল্ট আপনি মুসলিম? না, এটা আসলে আমরা যারা বাংলাদেশি মানে সবাই তো আমরা বেশিরভাগ কি সবাই বলতে গেলে আমরা তো জন্মসূত্রে আসলে মুসলিম এখানে। কিন্তু আমরা পরবর্তীতে যখন মানে মানে আপনার আপনার জন্ম যদি ভারতের একটা হিন্দু পরিবারে হতো এবং ছোটবেলা থেকে যদি আপনি এটা শুনে শুনে বড় হতেন যে কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ, বা রাম হচ্ছে শ্রেষ্ঠ, দুর্গা দেবী হচ্ছে সবচেয়ে শক্তিমান, শিব হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এবং এবং যদি আপনি আপনার স্কুলে যেতেন সেখানেও আপনি একই জিনিস শিখতেন, তখনও তো আপনি আমাদের লাইভে সেই কথাই বলতেন যে ভাই ইসলাম ধর্মের বিরুদ্ধে বলেন, কিন্তু হিন্দু ধর্মের বিরুদ্ধে বললেন না ভাই, হিন্দু ধর্ম তো সত্য। কারণ দেখেন এই যে মানে হিন্দু ধর্মের মানে কত কত ইয়া আছে, রাম আছে, তারপরে কৃষ্ণ আছে, এরা কত ভালো মানুষ, এটাই তো আপনি বলতেন, তাই না? বলতাম কিনা জানি না, হয়তো তখন আমার ইসলাম ধর্ম সম্পর্কে আমি যদি জানতাম তাহলে আমি ইসলামেও চলে আসতে পারতাম। মানে আপনি কি এখন আপনি ইসলাম ধর্মে জন্মেছেন, এখন কি আপনি অন্য ধর্ম সম্পর্কে ঠিক ততটাই মন দিয়ে মানে অন্তর দিয়ে জানার চেষ্টা করেন? জানার চেষ্টা করি দেখে আমি আপনাকে প্রথম প্রশ্নটা করেছিলাম, আপনার হয়তো মনে থাকবে ভাই, আজকে আপনি আমি যদি একটা হিন্দু প্রশ্ন পরিবার, করেছিলাম আপনি যে যদি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন এবং আপনার যদি মনে হতো যে ছোটবেলা যদি আপনাকে শেখানো হতো বাকি সব ধর্ম হচ্ছে মিথ্যা, তাহলে তো আপনি এইভাবেই বড় হতেন যে মিথ্যা ধর্ম করে কি লাভ, ওদের কোরআন কোরআন করে কি লাভ, ওদের ধর্মটা তো মিথ্যা, আমি তো ছোটবেলা থেকে শুনে আসতেছি ওদের ধর্ম মিথ্যা। তাহলে তো আর আপনি ওই ইসলাম যে সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করতে যাইতেন না। এখন যেমন আপনি অন্য কোন ধর্ম সত্য কি মিথ্যা এটা তো যাচাই করতে যান না, গেছেন একবারও যাচাই করতে? এখন কিন্তু আপনি হয়তো বাংলাদেশে এখন থাকেন না, বাংলাদেশের এখন কিন্তু তরুণ সমাজ বা সবাই মোটামুটি সবাই এখন ভাই ধর্ম আপনি সম্পর্কে আমাকে পড়াশোনা করে, আপনি কি জানাশোনা আমার করে কথাটা, ভাই এবং আপনি কি আমার সব কথাটা ধর্ম শুনতে পেয়েছেন? আপনি কি আমার আপনার কথাটা, আপনি বলতে আপনি চেয়েছেন যে আপনি আপনি কোন ধর্মটা যাচাই করেছেন, ইসলাম বাদে কোন ধর্মটা যাচাই করেছেন, নাম বলেন। আমি আমি চেষ্টা করি সব ধর্মের ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, যেমন নাউজুবিল্লাহ, ধরেন আসিফ ভাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি ভাই চেষ্টা করি অন্যান্য ভাই, ধর্ম আপনি তো সম্পর্কে ইসলাম জানার বিরোধী জন্য। কাজ করেছেন, এই যে আপনি না যে না, ইসলাম যাচাই করেছেন, এটা তো সরাসরি একটা ইসলাম বিরোধী কাজ। মাতুব্বর ভাই আপনি বলেন তো ভাই, এটা ইসলাম বিরোধী কাজ কি? নাউজুবিল্লাহ ভাই, আমি কানে হাত দিছি, এরকম কাফের কুফরি কথা আমি শুনতেও চাই না। ইসলাম বাদে অন্য ধর্ম যাচাই করছে আসিফ ভাই, আমি আল্লাহ মাফ করুক ভাই, তওবা করেন জলদি। এর জন্য আমি বলছি যে আপনারা এখন দেশে থাকেন না, বাংলাদেশে কিন্তু এখন আপনার তাহলে প্রত্যেকটা বাংলাদেশে সবাই কাফের হয়ে গেছে, যারাই অন্য ধর্ম যাচাই করতে যাবে তারা তারা ধর্ম কাফের। সম্পর্কে তারা সচেতন, তারা ধর্ম সচেতন। এবং আগে যেটা ছিল না, আগে অনেক ভুল মানে আমাদের ধর্মের মধ্যে বিভিন্ন ভুল ভ্রান্তি কুসংস্কার অনেক কিছু ছিল, যেগুলো নাকি সবাই একেবারে মানে ওই অন্যরকম ভাবে পালন করতো। এখন ওইখান থেকে কিন্তু এখন অনেকটাই সরে আসছে। বের করেন এখন আসিফ, বের করেন। সবাই এবং প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে একটা করে কোরআন আছে এবং কি অনেক হাদিস আছে, এবং কি অনেকেই আমি দেখেছি আমার সার্কেলে, অনেকে তারা অন্যান্য ধর্মীয় গ্রন্থ বাইবেল সহ অন্যান্য কিছু তারা স্টাডি করে, সেখানে তারা দেখে যে আসলে ওখানে আমাদের সাথে কম্পেয়ার করে আমাদের ধর্মগ্রন্থের এবং কি তাদের ধর্মগ্রন্থের মধ্যে কতটুকু ফারাক আছে বা কতটুকু মিল আছে। মানে এটা কি যাচাই করে কি আরব দেশে ধলিকনা ভাই, এটা কি যাচাই করে কি ওরা এই আসিফ ভাই বের করতে থাকে? ওরা কি অন্য দেশে কি অন্য ধর্ম কি যাচাই করে হচ্ছে মানে ওই ধর্মটা ভালো কিনা এটা টেস্ট করার জন্য, মানে কোনটা ভালো সেটা টেস্ট করার জন্য, নাকি ইসলামী যে ভালো সেটাই প্রমাণ করার জন্য, অন্য ধর্মের খুঁতগুলা খোঁজার জন্য, কোনটা? না, খুদ না, আসলে এটার কারণ আমরা সবগুলো ধর্মের চেয়ে যে ইসলাম যে বেস্ট এটা এমনিতেই বোঝা যায়। আর হচ্ছে অন্যান্য ধর্ম বইগুলো পড়লে তারপরে ক্লিয়ার হওয়া যায়। শুনতে পাচ্ছেন আরব দেশের গুলো শুনতে পাচ্ছেন? প্রশ্নটা করছি যে আপনারা কি যাদের কথা বলতেছেন তারা কি অন্য ধর্ম সম্পর্কে পড়ে এই উদ্দেশ্যে যে এটার মধ্যে এইগুলোর মধ্যে কোনটা বেস্ট দেখি তো এই উদ্দেশ্যে, নাকি আমারটাই যে সত্য অন্যেরটা যে ভুল জাস্ট এইটা শিওর করে প্রমাণ করার জন্য বা প্রমাণ হওয়ার জন্য? না না, এটা আপনি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মানে আমরা বলে দেন কোনটা পেঁচাবো না। আমি প্রথমে মহিউদ্দিন ভাইকে, আসিফ ভাইকে আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে ভাই এর আগে একটা আলোচনায় যে আমাদের যে কথাটা এইভাবে বলতে চাচ্ছেন আপনি কিন্তু আরব দেশের ধলিকনা ভাই, আপনি যে কথাটা এইভাবে একটু লেন্দি করে বলতে চাই কিন্তু সংক্ষেপেও বলা যায়, এক লাইনই বলা যায়। একটু এটা করেন প্লিজ। মানে আমার পার্সোনালটা আমি বলি, আমি চেষ্টা করি যে আমার ধর্মের যে ভুলগুলো আছে আমি সেগুলো আমি জানতে চাই, আমার ধর্মের হাদিসে কোরআনে আমি জানতে চাই। শুনেন আপনি আসিফ ভাই, উনি তার মানে হচ্ছে নিজের ধর্মকে যে সত্য এইটা এস্টাবলিশ করার জন্য অন্য ধর্ম যাচাই করেন না, মানে অন্য ধর্ম খোঁজে না যে অন্যগুলোর ভুলগুলো খুঁজে খুঁজে নিজেরটারে সত্যটা প্রমাণ করবে না, উনি আসলে সত্যিই জানতে চান কোনটা ঠিক কোনটা ভুল। আসিফ ভাই কিছু কন এবার।
এটা আপনি অন্য ধর্ম যদি সত্যি যাচাই করে গিয়ে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ কুফরি কাজ করেছেন, কারণ কোরআনের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলা আছে, আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে, এটা কিন্তু গ্রহণ করার কথা বলা নাই, অন্বেষণ করে মানে খোঁজে, মানে অন্যদিন অন্য অনুবাদে দেখাচ্ছি, আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে তা কখনোই তার নিকট গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে শাইখ মুজিবুর রহমানের অনুবাদ, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ হচ্ছে, আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় তবে সে তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে আপনি যদি অন্য কোনো ধর্ম অন্বেষণ করতে যান, যাচাই করতে যান, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ। মানে হাদিসে যেটা বলা আছে, হাদিসে বলা আছে মুমিন হচ্ছে নাসা রন্ধ্রে লাগাম পরানো উটের মতো। মানে হচ্ছে এই হাদিসটা দ্বারা বোঝানো হয়েছে, হাদিসটা হচ্ছে সুনান ইবনে মাজাহ শরীফের 43 নম্বর হাদিস, হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ। মুহাম্মদ বলেছে, মোহাম্মদ কি বলেছে দেখি আমরা, মোহাম্মদ বলেছে যে এই যে দেখেন, মুমিন হচ্ছে সেই ব্যক্তি, কোথায় গেল এই যে দেখেন, মোহাম্মদ বলেছে কেননা মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে নাসার অংশে লাগাম পরানো উট তুললো, লাগাম ধরে যেদিকে তাকে টানা হবে সেদিকে সে যেতে বাধ্য হয়। এটা হচ্ছে, এটার মানে দ্বারা, এটা দ্বারা বোঝানো হয়েছে যে তোমাদের নিকট পরিচিত আমার আদর্শ হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য, তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাবশি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়। মানে হচ্ছে কোনো যাচাই বাছাই ছাড়াই পশুর মতো, উটের মতো এটাকে ধরে রাখতে হবে। আচ্ছা, এরপরে আরো একটা যে জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে এই যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের অনুবাদ করা একটা বই, এটার নাম হচ্ছে আল ফিকহুল আকবর, বা এটা হচ্ছে ইসলামের মূল আকিদা গ্রন্থ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই বইটার ভিতরে 148 নম্বর পৃষ্ঠাতে যে জিনিসটা বলা আছে যে যুক্তি তর্ক দিয়ে ধর্মকে যাচাই বাছাই করা যাবে না, একদম কঠিন ভাবে নিষিদ্ধ। এই জিনিসটা হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে ধর্মকে যাচাই বাছাই করা যাবে না, কঠিন ভাবে এই জিনিসটা কুফরি। এই জায়গায় যে জিনিসটা, এই পুরো চ্যাপ্টারটা আপনারা পড়ে দেখতে পারেন, আমি এত বড় জিনিস যেহেতু দেখাচ্ছি না, আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে যেমন ধরেন কালামের জ্ঞান, জ্ঞানী হলো, কালামের জ্ঞান মানে হচ্ছে যুক্তিবিদ্যা বা দর্শন শাস্ত্রের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামে সুখ্যাতির অর্থ তাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। মানে কেউ যদি যুক্তি প্রমাণ দিয়ে ধর্মকে যাচাই করতে যায় তাহলে তাকে জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী হিসেবে গণ্য করা হবে। এটা হচ্ছে এই গ্রন্থটার ভিতরে অনেক রেফারেন্স আছে, আমি পুরো বইটার ইয়াগুলা দিয়ে দিয়েছি। আরেকটা হাদিস দেখাচ্ছি, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের 164 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, আলী বলেন, ধর্মের মাপকাঠি যদি রায়ের মানুষের মন গড়া অভিমত বিবেক বিবেচনার উপরে নির্ভরশীল হতো তাহলে মজার উপরিভাগের চেয়ে তলার দিকে মাসাহ করাই অধিক যুক্তিসঙ্গত হতো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের মজাদের উপরিভাগই মাসাহ করেছেন। এই কথাটার মানে হচ্ছে মানুষের কোনো যুক্তি তর্ক বিচার বিবেচনা ধর্মের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না, ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। এখানে এই জিনিসটাই বলা হয়েছে। আরব দেশে ধুলিকানা ভাই, আপনি যে কাজটা করেছেন, যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করতে গেছেন, আপনি তো কুফরি করে ফেলেছেন। এটা তো আপনার হচ্ছে হাদিস আপনি দেখাচ্ছেন, হাদিসে তো একজন মানে কুফরি নির্ধারণ করতে পারে না। এটা আপনি কে বলেছেন? পাগল বলেছে হাদিস কুফরি নির্ধারণ করতে। হাদিসের মধ্যে তো হাদিসের মধ্যে অনেক ভাগ আছে। আপনার হাদিস তো আর একটা না, হাদিস হচ্ছে অসংখ্য হাদিস তৈরি হয়েছে। হাদিসের মধ্যে জাল হাদিস আছে। আমরা কি একবার বলেছি যে আমি আপনাকে যে হাদিসগুলো দেখিয়েছি প্রত্যেকটা সহিহ হাদিস, জাল হাদিসগুলো আলাদা ক্যাটাগরি আছে, সেইগুলাকে জাল হাদিস হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলোর কাজ গত 800 বছর আগে শেষ ভাই। এরপরে আবার আল্লামা নাসিরউদ্দিন আলবানী, যার মৃত্যু হয়েছে 1995 সালে, তিনি তো আরো কাজ করে গেছেন। আপনি জাল বললে তো সেটা জাল হবে না। আপনি কি মনে করেন আপনি জাল বললেই সেটা জাল হয়ে যাবে? আপনি যেটা পছন্দ না সেটা জাল হাদিস? ঠিক আছে, আপনি যে এগুলো দেখাইছেন এগুলা ধর্ম বিশ্বাস করলে এগুলো মানতেও হবে, কারণ এখানে আপনার আমি যদি বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, তাহলে আমার চোখ বন্ধ করে ওইটাই বিশ্বাস করাটাই এটাই শ্রেয়। তওবা করে নেন তাহলে ভাই, সবার সামনে একটু তওবা করে নেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। তওবা করে নেন। তাহলে আগের কথাটা তাহলে ফিরে যাই ভাই। আপনি যে কথাটা বলছিলেন না, দেখেন জ্যাক ভাই একটা কথা বলছিলেন যে মুমিন ভাইয়ের বক্তব্যতে হিটলারকে বসান আর বলেন যে সে 5 নাম্বার প্রভাবশালী ব্যক্তি এবং 10 মিলিয়ন মানুষ মেরে তিনি আসলে 5 নাম্বার বেস্ট মানুষ। যাই হোক, আসিফ ভাইয়ের কথাতে ফিরে আসি যে তাহলে তো আপনি তো ভাই, হ্যাঁ আসিফ ভাই বলেন আপনি, তাহলে যে উনি তো হিন্দু ধর্মে থাকলেও তো সেম কাজটাই করতো নাকি? আমার তো সেটাই মনে হয় মাতবর ভাই, উনি হিন্দু ধর্মে থাকলে একই কথা বলতো যে ভগবত গীতা এটাই হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, বাদ বাকি ধর্মগুলো মিথ্যা।
কিন্তু এটার ভিতরে তো আমি কোনো ইয়া দেখলাম না, খালি জাস্ট ওনার জন্ম যেই পরিবারে হয়েছে। এবং উনি আরেকটা কথা বলেছেন মাতব্বর ভাই, যে এটা তো এমনি বোঝা যায় যে ইসলাম সত্য ধর্ম। এই কথাটা আমি বুঝিনি। আচ্ছা, এমনি এটা কিভাবে বোঝা যায়? মনে করেন এমনি যদি বোঝা যেত তাহলে তো পৃথিবীর বেশিরভাগ মানুষ তো অমুসলিম থাকতো না, তাহলে তো বেশিরভাগ মানুষ থাকতো মুসলিম। কিন্তু পৃথিবীতে তো মাত্র 170 কোটি মানুষ মুসলমান, বাদ বাকি যে 550 650 কোটি মানুষ তারা তো অমুসলিম। আমি সেদিনকে যে বইটা আপনাদেরকে পাঠিয়েছিলাম না, হ্যাঁ বইটা পেয়েছি আমি, বইটা আমি পেয়েছি। মানে সাভারকারের বই, বিডি সাভারকারের বই, এবং এই বইটা আমাকে একজন মানে মানে ভক্ত সাজেস্ট করেছিল যে দেখো দেখো হিন্দুত্ব তো বানিয়েছিল একজন এথিস্ট। তো তখন আমি বইটা দেখলাম যে, এবং বইটার সম্বন্ধে অন্য জায়গায় পড়লাম। আচ্ছা ভাই, আপনারা হযরত মুহাম্মদ সম্বন্ধে বললেন সে 1400 বছর আগেকার একটা মরুভূমির একজন মানে অশিক্ষিত মরুভূমির মেষপালক ছিল। সে এই মানে যুদ্ধবন্দীদের নিয়ে যা কথা বলা বলেছে সেটা তখনকার পরিপ্রেক্ষিতে ভাবতে পারি। এই ভদ্রলোক বিংশ শতাব্দীতে বসে বলছে যে মুসলিম রাজারা প্রচুর অত্যাচার করেছে, তারা নারীদেরকে ধর্ষণ করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, হিন্দুরা কেন করলো না? এ লোকটা বিংশ শতাব্দীতে বসে এই কথাটা বলছে। বলছে যে ছত্রপতি শিবাজী মহারাজ যখন তিনি যুদ্ধ জয় করেছেন মুসলিম নবাবদের বিরুদ্ধে বা ইয়েদের বিরুদ্ধে, উনি তখন তাদের স্ত্রীদেরকে শোষণ মানে পৌঁছে কেন দিয়েছেন, তখন তিনি তাদের সঙ্গে এরূপ ব্যবহার কেন করেন? এটা এই লোকটা 19বিংশ শতাব্দীতে বসে বলছে, যখন এনলাইটেনমেন্ট হয়ে গেছে, মানে বাংলায় বিধবা বিবাহ ইত্যাদি ইত্যাদি সব রদ হয়ে গেছে, সেই সময় সে বলছে। এর ফিলোসফির উপর হিন্দু তো দাঁড়িয়ে, তাহলে আপনি চিন্তা করুন। অবশ্যই অবশ্যই আমি এই জিনিসটা নিয়ে একটা লেখা লিখবো ভাবছি। আপনার বইটা দেখার পরে আমি ভাবছিলাম যে এটা নিয়ে আমি একটা লেখা লিখবো। দেখি আমরা যদি পারি তাহলে ভবিষ্যতে এটা নিয়ে একটা লেখা এবং সেই রেফারেন্স গুলা যদি একত্রিত করে আমরা একটা লেখা লিখতে পারি এই বইটার উপরে, তাহলে ভালো হবে। এবং যখন আমি বইটাকে দেখলাম এবং বইটার রেফারেন্সটা দিলাম, তখন আমাকে সেটা বললো না আমি কোনো বামপন্থী সোর্স কমিউনিস্ট এদের কথা শুনবো না। বললাম ভালো কথা, এটা savarkar.org থেকে ডাউনলোড করা, মানে লিঙ্কটা পর্যন্ত দিয়ে দিয়েছি। এবার বল তুই কি করে বলবি যেটা অথেন্টিক সোর্স না? মানে ঘুরে ফিরে সব মুমিনেরই একই মানে মন মানসিকতা। দেখেন না এটা আরো বাজে। এই 19বিংশ শতাব্দীতে বসে বলছে, এ 1400 বছর আগে বসে বলছে না। মানে আজ থেকে 1400 বছর আগে, 2000 বছর আগে, 5000 বছর আগে যেরকম প্রিমিটিভ মানুষের চিন্তা ভাবনা হতে পারে, এ সেরকম নয়। একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং নাকি এথিস্ট, আবার শোনা যায় নাকি নিজেও নাকি নাস্তিক ইত্যাদি ইত্যাদি বলে বেড়াচ্ছে। তারপর তার এরকম মানে বর্বর চিন্তা ধারণা কেন? না, তার একটাই কাজ, সে হচ্ছে হিন্দু সমাজকে ইউনাইটেড করে রাখতে চাস, মানে আবার সেই আইডেন্টিটি পলিটিক্স এখানে। আমি এটাকে আরো খারাপ বুঝতে পেরেছি। এটা আরো খারাপ অবশ্যই। সেটা মানে এই সময়ে সেই জিনিসগুলোকে জাস্টিফাই করা বা এই জিনিসগুলোকে সমর্থন করা, এটার মতো মানে ভয়ঙ্কর আর কি হতে পারে? আগে কেউ না কেউ করেছে, সেটা না হয় আমরা বুঝলাম যে সেই সময় এরকমই অবস্থা ছিল, কিন্তু এই সময়ে এসে কেউ এই কথা কিভাবে বলতে পারে? এবং এই মতাদর্শের উপরে এরা হিন্দুত্ব ইয়েটাকে বাড়িয়ে যাচ্ছে। তারা এখন মানে ধর্মের সঙ্গে যোগসাযোগ কাটিয়ে দিয়ে তারা এখন ব্যাপারটাকে পুরোপুরি আইডেন্টিটি পলিটিক্সে নামিয়ে আনতে চাইছে। এই জন্য তারা বলতে চাইছে যে কাস্ট নেই ইত্যাদি ইত্যাদি নেই, যাতে তারা হিন্দু সমাজটাকে একত্রিত করে অন্য অহিন্দুদের উপরে, মানে অহিন্দুদের মধ্যে এরা বেসিক্যালি খ্রিস্টান বা মুসলিমদেরকে ধরে, এরা শিখ জৈন বৌদ্ধদেরকে একসঙ্গে হিন্দু ধর্মের মধ্যেই ধরে, তাদের উপর যেন এরা চালাতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বৌদ্ধ ধর্ম ছিল পুরোপুরি, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এরা তো পুরোপুরি বেদ বিরোধী ছিল। এরা তো বেদের সরাসরি বিরোধিতা করেছে, সে শুরু থেকে সরাসরি বিরোধিতা করেছে। এই ব্যাপারটা কি আপনার মনে হয় যে এদের কিছু এসে যায়? মানে কি একটা উদ্ভট ব্যাপার। শঙ্করাচার্য ডিবেট করে বেড়াতেন বৌদ্ধ ইয়েদের সঙ্গে, এবং তারপরে যে ডিবেটে হারবে তাকে যেন মানে তুষের আগুনে তিনি মৃত্যুবরণ করতেন। তারপরও এরা বলবে যে এরা বৌদ্ধ ধর্মকে নিজেদের সঙ্গে রাখবে, যাতে এরা অন্যদের উপর চালাতে পারে। হ্যাঁ, গৌতম বুদ্ধকে অবতার বানায় ফেলছে। এরপরে তারা এই চেষ্টা করলো যে যীশু খ্রিস্টকে আরেকজন অবতার বানানোর চেষ্টা করলো কিছুদিন। আমি যেখানে থাকি কাছে একটা আছে, একটা বলে রামকৃষ্ণ মিশনের মঠ আছে। সেখানে মাঝে মাঝে আমরা দুর্গাপুজো করতে যেতাম আগে। সেখানে যীশু খ্রিস্টের আছে, রীতিমতো ছবি আছে, বৌদ্ধ, রামকৃষ্ণ এদের মানে 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 একজন অবতার, মানে যীশু একজন অবতার। এবং এরপরে যে চেষ্টাটা করা হলো, মোহাম্মদকে একজন অবতার বানানোর চেষ্টা করা হলো। কল্কি অবতারের সাথে মোহাম্মদের একটা সম্পর্ক দেখিয়ে অনেক হিন্দু মানে পণ্ডিত তারা আবার বইও লিখলেন এগুলো নিয়ে, যে মোহাম্মদই হচ্ছে সেই কল্কি অবতার। এখনো অনেক হিন্দু ধর্মনেতা এই দাবিটা করেন যে কল্কি অবতারই হচ্ছে মোহাম্মদ। কিন্তু কল্কি অবতার পরে আমরা যেটা দেখলাম সেটা কোনো দিক থেকে কোনো মিল নাই। হ্যাঁ, মানে
দেখুন অনেকেই হিন্দু ধার্মিক আছে, আমি নিজেও একটি ধার্মিক পরিবার থেকে, আমাদের বাড়িতে রীতিমতো ঘটা করে জন্মাষ্টমী ইত্যাদি পালন করা হতো। দেখুন, যে যার ধর্ম পালন করবে, তা নিয়ে আমার পার্সোনালি কোনো অসুবিধা নেই। আমার প্রবলেম হচ্ছে যখন ধর্মকে এরকম একটা রূপ দেওয়া হয়। হিন্দু ধর্ম কখনই এরকম ভাবে ইউনাইটেড ভাবে এককভাবে এক ধর্মের প্রতি করতো না। যেটা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু ধর্মকে এরা ইসলামাইজ করে ফেলছে এই রামের পেছনে লাগিয়ে দিয়ে, যাতে বেসিক উদ্দেশ্যটা হচ্ছে সব হিন্দু যাতে একত্রিত হয়, যাতে অন্যদের উপর যেন ছড়ি ঘোরাতে পারে হিন্দু রাষ্ট্র নামে। যখন ডিরেক্টলি এদেরকে চ্যালেঞ্জ করবো, কেউ আমাকে বলবে না যে হিন্দু রাষ্ট্র মানে কি, এগুলো মানে কি, সেটা কিন্তু কেউ বলবে না। সবার আলাদা আলাদা ইয়ে আছে, তাই না? কিন্তু মানে 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 এরা ইলেকশন লড়বে তার উপরে, এরা আইন পাশ করাতে চাইবে তার উপরে, সব ওই যেটা ওরা মুখে মুখে বলে ভাষা, সেই ভাষা আইডিওলজির উপর এরা নিজেদের কর্তৃত্ব ফলাতে চাইবে। এই রিসেন্টলি জানেন আপনি পশ্চিমবাংলার ইলেকশন সম্বন্ধে জানেন কিনা, মানে এমন বাজার গরম করে দিচ্ছে সেখানে, মানে রীতিমতো রক্তারক্তি চলছে, মানে এই হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি নিয়ে, যেটা পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট আগে কোনদিন হয়নি। ঠিক আছে চারবাক ভাই, আমরা তাহলে এটা নিয়ে আরো কথা বলবো। অমিত ভাই আসুক, তারপর আপনি যদি থাকেন তাহলে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব বিষয়গুলো নিয়ে। অনেক ধন্যবাদ চারবাক ভাই আপনাকে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ ভাই, আমি আজকে বিদায় নিচ্ছি, আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। থ্যাংক ইউ আসিফ ভাই যোগ করার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আপনাকে বিদায় জানালাম।